আর মুখটা তো খুব কালো আমার, কি হবে দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো দেখতে? এই কালো মুখ বলতে কি একটা কথা মনে পড়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এক জায়গায় বসে কিছু আলোচনা করছিলেন। হঠাৎ দেখা যায় ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, শরীয়তের দুশ্মন, আপনার আমার দুশ্মন, নামটা হচ্ছে আবু জেহেল। আল্লাহ রসুলের সম্মুখে এসে বললেন, এ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ছোট্ট করে বলছি, রসুল পাকের চেহারা মুবারকের দিকে আঙুল বাড়িয়ে বলেছিলেন, তোমার মুখটা এত কালো, তোমার চেহারাটা এত কালো, এত কিসুত, তোমার মতন ছেলে মক্কাতে একটাও জন্ম নেয়নি, একটাও জন্মগ্রহণ করে না। যখন আবু জেহেল আল্লাহ রসুলকে বলছেন, পাশে কারা আছে জানেন? হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আফফান, হযরত বিল্লাল, হযরত আবু তালা, রসুল পাকের অন্যান্য সাহাবাগণেরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরগণেরা। যখন আবু জেহেল এই কথাটা বলে, আমার রসুল পাকের চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, শুকিয়ে গেল, সের মুবারকটা হ্যাট করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণেরা রসুল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল ছিল, টেনে বের করে নিলেন, নিয়ে কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চাচা আবু জেহেল যে কথাটা আপনার সম্মুখে বলল, এই কথাটা যদি আপনার আড়ালে বলতো, তা আবু জেহেলকে দু টুকরা করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবু জেহেলের কথায় আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আমরা বলছি আপনার চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছে, এত নূর দিয়েছে, এত জ্যোতি দিয়েছে, আকাশের পূর্ণিমার চাঁদটাকে নিয়ে যদি আপনার পাশে ধরা হয়, সেও হাড় মেরে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে একটু মুচকে হাসলেন, হেসে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, আমার সাহাবারা, শোনো, আমার চাচা আবু জেহেল যে কথাটা বলেছে, ও মিথ্যা বলেনি, ও ঠিকই বলেছে। আর তোমরা যে কথাটা বলছো, তোমরা মিথ্যা বলনি, তোমরা ঠিকই বলছো। আল্লাহ তাআলা আবু জেহেলের অন্তরটাকে, কাল্বটাকে কালো শিয়া করে দিয়েছে, সে কালো চোখ দিয়ে আমাকে দেখেছে। আর আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা, কাল্বটাকে আল্লাহ নূরওয়ালা নূর করে দিয়েছে, সে নূরের চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছ। যাক, আকেন মান করে ইশারায় কাফি, কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? সালটা 2006 কিংবা 7 হবে। আমি লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গে কয়েক কোটি মুসলমান বাস করে। বাংলার রাজনৈতিক দলগুলো তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। ভোট আসলে তাদেরকে ব্যবহার করা, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া তাদের কাজ। বাংলা জুড়ে আন্দোলন শুরু করলাম, তখন আমাদের একটা বিশেষ রাজনৈতিক দলের, আমাকে একটা বিশেষ রাজনৈতিক দলের দালাল বলে মানুষ আখ্যাও দিয়েছে।
বহু সমালোচনা করেছে। সেই সময় বিশ্বাস করুন বাংলার মুসলমানদের গলার আওয়াজ দিয়ে বলাটা শিখিয়েছে, আঙুল তুলে বলাটা শিখিয়েছে 2006 থেকে 7 মধ্যে। তার নাম হচ্ছে তোহা সিদ্দিকী। তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান 5 হুজুরকে রেখে বলছি, ইনাদের আওলাদের মধ্যে সমাজ কল্যাণমূলক মানুষের জন্য যদি কেউ কাজ করে, এতিম অসহায় অনাথদের জন্য কাজ করার জন্য যিনি সংগঠন করেছিলেন প্রথম, তিনি হচ্ছেন জনাব হযরত পীর কুতুবউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা। তার দ্বারাই মুজাদ্দিদ মিশন তৈরি করেছিলেন। টানার পরে ফুরফুরা শরীফ আমি সংগঠন কেন করলাম, কিছু কিছু আওয়াজ পেতাম, এই তোর ফুরফুরা শরীফের হুজুররা কি করেছে, শুধু মাইক ওটা বাবারা বাবারা মারা বাবারা মারা করেছে, আর মুরগির বিরিয়ানি খাসির বিরিয়ানি খেয়েছে, আর পকেটে নজরানা নিয়ে পালিয়ে গেছে। কি করেছে সমাজের জন্য? দেখ সাহাবানুর তালাক নিয়ে মামলায় কে লড়েছে, এই অমুক কে করেছে, উড়িষ্যায় ঝড় হয়েছে কে ত্রাণ নিয়ে গেছে, অমুক জায়গায় কত রকমের আওয়াজ। ফুরফুরা শরীফ কি করেছে? 2000 সালে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন 5000 টাকা নিয়ে শুরু করলাম। সারা বাংলায় কোনায় কোনায় আল্লাহ যতটা সেবা করার কাজ করিয়েছেন। আমি নাকি একটা অ্যাম্বুলেন্সকে দেখিয়ে বারে বারে বলছি এই অ্যাম্বুলেন্সটা আমি করেছি, এই অ্যাম্বুলেন্সটা আমি করেছি। নিশ্চয়ই বলতে পারে, তার জন্য আমার দুঃখ নাই। কেন? সে কালো চশমা চোখে দিয়ে আছে, কালো চশমা দিয়ে দেখেছে। ফুরফুরা শরীফের মাঠে একসঙ্গে 7টা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলাম, মনে আছে কেউ? কারো কি জানি না। একসঙ্গে এই কোরআনের মজলিস আছে, আমার জানে আলম আছে, সব কোথায় গেল সব? ওই তো দাঁড়াও, তোমাকে কটা অ্যাম্বুলেন্স দিয়েছি কোরআনের মজলিসে দাঁড়িয়ে বলছো? আমি নাকি একটা অ্যাম্বুলেন্স দেখিয়েছি, লোকের কাছে পয়সা নিয়ে খেয়েছি, লোকের পয়সা নিয়ে খেয়েছি। এই একজন দাঁড়িয়ে আছে, এই ভাইটার মারফত আমি 3টে অ্যাম্বুলেন্স দিয়েছি। মুন্সিরহাট বসো। কিছু কিছু মানুষ আছে নিজে উলঙ্গ হয়ে গেছে, ন্যাংটা হয়ে গেছে, নিজে চরিত্রহীন হয়ে গেছে। সে মনে করছে বাজারে তো আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, আমাকে কেউ মূল্য দিচ্ছে না, দাম দিচ্ছে না, অতএব এরা কাপড় পরে আছে, এতে করে মানুষ সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, অতএব এদের আমার মতো ন্যাংটা করতে হবে, অতএব মিথ্যা ইসলাম দিতে হবে। অত সহজ নাই। যে বাতি আল্লাহ জ্বালাবে, বান্দার কোনো ক্ষমতা নেই সেই বাতিকে নিভতে পারে। ঠিক না বেঠিক? বাংলার মানুষ অসহায়, বিশ্বাস করুন, খুব দুঃখ নিয়ে বলছি, ব্যথা নিয়ে বলছি। মেডিকেল হসপিটাল, পিজি হসপিটাল, সব কত হসপিটাল আছে, কার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, পিজি হসপিটালের বাইরে পড়া আছে, মেডিকেলের বাইরে পড়া আছে, সব বলো না গো, সব নীলরত্নের বাইরে পড়া আছে, কোন জায়গায় সাহারা নাই। কিরকম ভাবে খবর পেয়েছে হুজুর এই ব্যাপার, এই ব্যাপার। কলিকাতায় আপনাদের দুয়ায় 4.5 থেকে 500টা ডাক্তার আমার ভালোবাসার আছে। 4 থেকে 450 থেকে 500টা হবে ডাক্তার আমার ভক্ত, সব প্রত্যেকটা হসপিটাল আছে। মন্ত্রীরা ফোন করলে ওরা গ্রাহ্য করে না ডাক্তার,
শান্তি রাখো। আর যখন ওই 450-500 ডাক্তার আছে, একটু ফোন করি আমি, ভাই এই ব্যাপার, যে হুজুর কোথা আছে, কোন নম্বর আছে, সিট নাম্বার কত, কতলায় আছে। আমার পাশে বসে আছেন কারি মফিদুল সাহেব, উনার শ্বশুর। এ মিডিয়ার ভাইয়েরা এটা দেখাও, এটা হাত তুলুন। রাত্রে ফোন, আমি কি ব্যাপারই তো, আমাদের কারি সাহেব ফোন, কি হয়েছে বলেন? বলে হুজুর আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, পিজি হসপিটাল দাঁড়িয়ে আছে, সিট পাইনি, তাই তো সিট পাইনি, হুজুর একটু ব্যবস্থা করে দেন। আমি হাফেজ সাহেব চিন্তা করবেন না, সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে তারপরে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন। আমার এখানে ফুরফুরা শিবের আশপাশের মানুষ কত বিপদে মুসিবতে পড়ে। যাক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কাজ করার তৌফিক দান করে, বলুন আমিন।